হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখতে পাচ্ছ আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এইদিকে আমি এখন বেরোবার জন্য রেডি। তো সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, আর দেখতে পারলে বাবুর জন্য আমি খাবারটা বানিয়ে নিয়েছি। সাবু, তো কোথায় যাচ্ছি তোমাদের মনে কোশ্চেন হচ্ছে। তো আমি বলে দিই, আমরা যাচ্ছি চরণপুর, যেটা হচ্ছে ওই বারাবণী স্টেশনের সামনে। তো যে দাদু আসতো তোমরা ভিডিওতে দেখতে পাবে, ওই দাদু আমার বাবুর জন্য মানে আর্যর জন্য একটা মানত করেছিল আর্য হওয়ার আগে। তো সেই মানতটাই পূরণ করতে যাচ্ছি। তো বলেছিল, তো আজকের দিনে মানতটা পূরণের জন্য দিয়েছে। আর এখানে বাবু চলে যাচ্ছে বলে বাবুর দাদা ওর সাথে দেখা করতে এসছে। তো সকালে বাবুর দাদা গেছিলো মাঠে, তো মাঠে থেকে এলো, তারপর ওর সাথে দেখা করতে এসছে। আর এখানে দেখো আমরা পৌঁছে গেছি। তো আমার রাজপুত্র পুরো একদম বসে পড়েছে চেয়ার নিয়ে। আর এখানে দাদু যেহেতু মানত করেছিল, তো দাদু ধুতি পরে নিয়েছে। তো মানতের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা যেহেতু একটু দেরিতে গিয়েছিলাম, কারণ আমরা বলেছিলাম এত সকালে যেহেতু বাবু ওঠে না, আর ঠান্ডাটা একটু ভালোই ছিল, আর বাবুর কিছুদিন আগে একটু সর্দি ছিল, ওই জন্য আমরা একটু লেট করেই যাব বলেছিলাম। তো দাদু বলেছিল হ্যাঁ মানত তো আমরা করেছি, তো বাবুকে নিয়ে তোমরা এসো, তাহলে তোমরা তারপরে যেও। তো এখানে দেখতে পাচ্ছ সাবু নিয়ে বসে আছি, বাবুকে এবার আমি একটু খাইয়ে দেব, তারপর আমরা আবার মন্দির দিকে যাব। তো মন্দিরে তখনও পর্যন্ত ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়নি, তাই মন্দির থেকে ঘুরে এসে আবার একটু বসেছিলাম। এখানে বাবু খুবই দুষ্টুমি করছিল, মানে জল ঘাটছিল, এইসব বদমাইশি করছিল। তো দেখতেই পাচ্ছ পা বেরিয়েছে। এই যে কানের আমাকে একদমই পরে থাকতে দেবে না, শুধু কান টানবে। আর এখানে দাদু বাবুকে নিয়ে একদম অস্থির হয়ে পড়েছে। আর এখানে আমি খেতে বসে গেছি, কারণ খাবারের টাইম হয়ে গেছিলো। আর যেহেতু আমরা রিটার্ন বাড়ি আসবো, সেই জন্য আমাদেরকে বললো তোরা খেয়ে নে। তো প্রসাদটাও দিয়েছে, মানে পায়েস প্রসাদ দিয়েছে। এখানে বাউন ঠাকুর ডাকতে এসছে দাদুকে যে এসো। আমাদের কিন্তু কোনো নিয়ম নেই যে আমরা খেতে পাবো না, তাই আমাদেরকে দিয়েছে। এখানে তোমার দাদা খেয়েছিল, ওই থালটাতে আমি খেয়ে নিচ্ছি, যেহেতু দিদা অনেক জোর করছিল খাওয়ার জন্য। তো সেই জন্য তো আমি দিদির বাড়িতে বলেছিলাম যে ওদের বাড়িতে খাবো, কারণ সেরকমভাবে লেট হয়ে যাবে আর দিদার অনেক কষ্ট হয়ে যাবে, ওই জন্য বলেছিলাম। তো দিদা তাও খাবার রান্না করেছে, তাই ভাবলাম না খেয়ে গেলে হয়তো খুব খারাপ হবে, ওই জন্য একটু খেয়ে নিলাম। তোমার দাদা ভাইও একটু খেয়ে নিয়েছে, আর আমিও খেয়ে নিলাম, কারণ আমরা সকাল থেকে কিন্তু কিচ্ছু খাইনি, কিচ্ছু পেটে পড়েনি। এই প্রথম ভাতটা খাচ্ছি, সকাল থেকে জাস্ট একটু চা খেয়েছিলাম আমিও আর তোমার দাদা ভাইও, তো এখানে খেয়েছিলাম। তো এখানে দেখো আমি খাচ্ছি। তো ওপরে না একটা পাখি ঘুরছিল, তা পাখিটা বুঝতেই পারছো। তো আমি এখানে খাচ্ছি, তোমার একটু অস্বস্তি বোধ হচ্ছে, ফাঁকা মানে খোলা আকাশের নিচে খাচ্ছি, তো একটা কেমন লাগছে। আর এখানে আমি এই যে খাচ্ছি, আর তোমার দাদাভাই বলছে খেতে খেতে তোমাকে ভিডিও করতে হবে, তাই একটু হাসি দিলাম। আমি বললাম না, তুমি তো আমার ভিডিওটা ধরেও দাও না, করেও দাও না, তাই আমি একটু নিজের ভিডিও করি, যাতে আমার বন্ধুদের সাথে আমি ধীরে ধীরে একটু একটু করে ভিডিওটা যাতে শেয়ার করতে পারি। তো এই যে দেখো আমি খাবার দাবার কমপ্লিট করে নিলাম, তারপর আমরা চলে যাচ্ছি মন্দিরে। তো মন্দিরে যেহেতু পায়েসটা দেবে, যেটা ঠাকুরকে অর্পণ করা হয়েছিল, তো এই যে এটা হচ্ছে মদন, মানে কৃষ্ণ ঠাকুরের মানে মন্দির, মানে মদন গোপাল, কেউ বলে মদন মোহন, কেউ বলে গোপীনাথ। তো যে যেটা যার মনে আস্থা, যেখানে ঠাকুর যেরকম নাম নিয়ে রয়েছে। তো এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মদন মোহন কিন্তু মদন গোপাল কিন্তু খুব জাগ্রত। এখানে বলে এটাকে মদন গোপাল মনে হয়। তো দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা এখন বাজে 12:30। তো বললাম। আর এই যে ঠাকুরমশাই দেখো, এখানে কিন্তু ভোগের পায়েসটা কিন্তু ঠাকুরের যে খাবার দিয়েছিল, মানে ঠাকুরকে যে ভোগ নিবেদন করেছিল, সেই পাত্র থেকেই কিন্তু বাবুকে দিচ্ছে। তো দুধটা একটু কম পড়ে গেছিলো, তো ঠাকুরমশাই ওটাই বলছে যে এখানে ঠাকুর খুব জাগ্রত, এখানে সবাই সব রকম দুধ দেয় না, কারণ নিযুক্তভাবে দুধটা লাগে। তো আমরা যেহেতু দাদুকে বলেছিলাম, দাদু যেহেতু মানত করেছিল, আমরা মূল্য টুল্য যেটুকু আমাদের দেওয়ার ছিল সেগুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এখানে দাদু পায়েসটা নিয়ে যাচ্ছে, তো দাদুরা কিছুটা নেবে পায়েস, আর কিছুটা আমি বাবুর মুখে প্রসাদ দিয়ে বাড়ি ফিরে আসবো। এখানে তো আমাদের বাবু, মন্দিরটা একটু খোলামেলা, বেশ ভালো শান্তশিষ্ট পরিবেশ, তো ও এখানে না খেলতে চাইছিল। তো এখানে ও হাঁটি হাঁটি পাপা করছে। আর আমার ওর বাবা দুজনেরই একটা জিনিস কমন,
যে কোথাও মন্দিরে গেলে আমরা শাড়ি পরে যাব আর বাবুকে পাঞ্জাবি পরাবো। বাবুর এই একটা পাঞ্জাবি। তো দেখো আমরা পুরো বিধ্বস্ত অবস্থায় চলে এসেছি, কারণ প্রচণ্ড রোদ দিচ্ছিল, প্রচুর গরম করছিল। তো বাবু ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে আর আমি একটু ফ্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি। আর এটা হচ্ছে দিদির বাড়ি, তোমরা দেখে বুঝতেই পারছো। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো, মানে তখন প্রায় 3টে ওরকম বাজে। তখন আবার আমরা কিন্তু দিদির বাড়িতে ভাত খেলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, মুখটা একদম পুড়ে গেছে, এমন অবস্থা, এত রোদ গরম দিচ্ছিল। তারপর মানে বলার তো প্রচুর গরম ছিল। তারপর আমরা বিকেলবেলা একটু রেডি হয়ে নিচ্ছি, এবার বাড়ি যাব। তো দেখতে পাচ্ছ আমি যেহেতু শাড়ি পরে এসেছিলাম, তো দিদির একটা চুড়িদার পরে নিয়েছি আর বাবুকেও পুরোপুরি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, কারণ বাবু কিন্তু মানে কি বলবো অন্য ড্রেস নিয়ে এসেছিলাম, তো আমি ওখানে পরে নিয়েছি। এবার কিন্তু ঠান্ডা দিচ্ছে, তো আমরা চলে গেলাম। এখানে বসেছিল গ্র্যান্ড ট্রেড ফেয়ার, তো টিকিট কাউন্টারের কাছে তোমার দাদাভাই গেছে টিকিট কাটতে। তো ওখান থেকে একটা পেন দেওয়া হচ্ছিলো, 20 টাকা করে টিকিট ছিল। তো আমরা একদম শেষ দিনে গিয়েছিলাম, তাই ভিডিওটা তোমরা যখন দেখছো তখন এই মেলাটা কিন্তু শেষ হয়ে গেছে। এই মেলাটা হচ্ছে 7 থেকে 17 ফেব্রুয়ারি অবধি ছিল। তো আমরা যেহেতু শেষ দিনে গিয়েছিলাম, তাই আর কি সেরকমভাবে কিছু মানে ভিডিও আমি তোমাদেরকে যে বলবো যে যাবে সেটাও হবে না। একদম শেষ দিনে গিয়েছিলাম, কারণ তোমার দাদাভাই ডিউটির চাপে না আমরা সেরকমভাবে হয়তো লাস্ট দিনে যাই, না হয় মাঝামাঝি যাই। যাকে আমি ভিডিওটা শেয়ার করি তাকে মেলা শেষ হয়ে যায়। আর এখানে আমার বাবুকে দেখতে পাচ্ছ, প্রচুর খুশি হয়েছে ও মেলায় যেয়ে। ও মেলা দেখতে খুব ভালোবাসে, তো প্রচুর খুশি হয়েছে যে এই রকম। ওকে না সাধারণত আমরা মেলা টেলা নিয়ে যাই না, কারণ ধুলো, লোকজন, ভিড়, প্লাস ঠান্ডা যে পরিমাণ পড়েছিল, ওর যাতে ঠান্ডা না লেগে যায় সেই জন্য আমি ওকে নিয়ে যাই না। এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যাকে বলে অপূর্ব অপূর্ব। মানে যদি আমি সত্যি কথা বলছি, যদি টাকা পয়সা থাকতো না আমি হয়তো এখান থেকে কিছু না কিছু কিনতাম, কিন্তু যে পরিমাণ জিনিসগুলোর দাম আমার অনেকটাই সাধ্যের বাইরে। হ্যাঁ, আমি মনে চাকরি করলেও এগুলো হয়তো কিনতে পারতাম না। তো এখন তো যেহেতু চাকরি বাকরি কিছুই নেই, আমার বড় একটু চাকরি বাকরিও করে না, তো জাস্ট ঠিকাদারের আন্ডারে কাজ করে। এইসব তো আমরা শুধু চোখে দেখতেই পারি, কিনতে তো পারবো না। তো আমার না এখানে বজরংবলীটা আর এখানে দেখবে গণেশ ঠাকুরগুলো আমার খুব ভালো লেগেছিলো। আর এইখানে শিব দুর্গাটা অপূর্ব অপূর্ব, এক কথায় বলে অপূর্ব। তো আমরা ভেবেছিলাম, গণেশটার দাম জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল 6,000 টাকা। ভাবতে পারো 6,000 টাকা। আমরা প্রায় প্রত্যেক বছরই মানে মাটির মূর্তি নিয়ে এসে গণেশ ঠাকুর পুজো করি, সেটা 1 বছর রাখি। তো আমাদের ইচ্ছে ছিল আমরা না আর সেটাকে বিসর্জন করব না, কারণ আমাদের দুজনেরই মন চায় না বিসর্জন করতে। যে কারণে আমি চেয়েছিলাম যে বাড়ির মধ্যেই রেখে দেবো, এমন কোনো গণেশ ঠাকুর নিয়ে আসবো বাড়ির মধ্যেই রেখে দেবো, বিসর্জন কি করতে হবে না সেরকম। আর এই যে কাঠের জিনিসগুলো দেখছো, সেগুলোরও কিন্তু প্রচুর দাম ছিল। মানে একটা জিনিস এত দামি, বাপ রে বাপ। আর মানে যেমন দাম তেমনি কাজ, কিন্তু দামটা কিন্তু এমনি নেয়নি ওরা, এত সুন্দর কাজ আছে না, তোমরা দেখলে না বুঝতে পারবে। একদম মানে কি বলবো, মানে আমি কিছু বলতেই পারছি না। এগুলো মানে অসাধারণ অসাধারণ, এক কথায় বলে অসাধারণ। এখানে কিছু বেডশিট আর ছিল, তো আমি আর বেশি ভিডিও করিনি, ওখানে টুকটাক কিছু কিনিনি। তো এমনি জাস্ট ঘুরলাম ফিরলাম, একটু আনন্দ করলাম, বাস। তারপরে দেন বাড়ি আসার টাইম একটু ফুচকা খেলাম, একটু চাট খেলাম, দেন বাড়ি চলে এলাম। আর তোমরা জানো যে তোমাদের দাদাভাই যেহেতু ফোনটা ধরে দেয় না, তাই সব রকম ভিডিও আমি করতে পারি না। যেটুকু নিজের দ্বারাই হয় সেইটুকু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে বা ভালো লাগবে। আমি চেষ্টা করছি আরও বেটার ভিডিও দেওয়ার জন্য, তো চেষ্টা তো চলছে যে যাতে আমি আরও বেটার করতে পারি ভিডিওটা। তো দেখি কতদিনে করতে পারি, চেষ্টা তো করছি। আশা করি তোমরা ভালোবাসা দেবে আর এরকমভাবে আমার পাশে থেকো, যারা আমার এত বড় একটা পরিবার হয়ে উঠেছে। ধীরে ধীরে তিল করে পরিবারটাকে আরও বড় করতে হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর যদি খুবই ভালো লেগে থাকে একটা কমেন্ট করো। চলো, আর যদি মানে অপূর্ব লাগে তাহলে শেয়ার করো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। লম্বা করছি শর্টস ভিডিও।